সিন্ধু মতি দুস্তর মূর্তি তীর্য নান্য প্লব ভগবত পুরুষোত্তমস্য লীলা কথা রস নিশেষণ মন্তরেণ পুংস ভগবতে বিবিধ দুঃখদ বাদিতস্য। ভাগবতের সুখদেব গোস্বামী পাদ এই শ্লোকের মর্মার্থ তিনি উপলব্ধি করে তিনি বললেন যে আমরা যারা এই সংসার দুস্তর এই মহাসাগরের মধ্যে হাবুডুবু খাচ্ছি, অনেকে আমরা বুঝতে পারি না এই যে সংসার এটাকে সাগর না বলছে, দুস্তর মহাসাগরের মধ্যে আমরা হাবুডুবু আমরা খাচ্ছি। এর থেকে উদ্ধারের উপায় কি? এর থেকে উদ্ধারের উপায় কি? সেই পন্থাটাই এই শ্লোকের আজকের মর্মার্থ প্রতিপাদ্য আমাদের বিষয়। এই শ্লোকের পরে আমরা যৎকিঞ্চিৎ উপলব্ধির কথা, হৃদয়ে ধারণ করে নেওয়ার কথা। অধিবাসে কেন আমরা ভাগবত পাঠটা দেই? কেন দেই? দেওয়ার উদ্দেশ্যটা কি? অধিবাসে ভাগবত পাঠ দেওয়ার উদ্দেশ্য এই যে কাল যে হরিনাম সংকীর্তন হবে, কাল যে ভুবন মঙ্গল পাবন মঙ্গল যে হরিনাম সংকীর্তন হবে, যে হরিনাম সংকীর্তন দয়াল নিতাই চাঁদ গৌর হরি আমার এনেছিলেন, যে হরিনাম সংকীর্তন কাল থেকে আমরা শ্রবণ কীর্তনে আনন্দে উদ্দোলিত হব, সেই হরিনাম সংকীর্তন যিনি আসলেন, সেই নাম যার, সেই নামীকে আমাদের একটু আস্বাদন করা প্রয়োজন। নামীর সম্বন্ধে আমাদের একটু জানা প্রয়োজন। কৃষ্ণকে উপলব্ধি করে আমাদের কৃষ্ণ নাম হরিনাম শ্রবণ কীর্তন আমাদের করতে হবে। কারণ আমাদের নববিধা ভক্তির মধ্যে আপনারা জানেন, আপনারা এখানে অনেক বিজ্ঞজন আপনারা এখানে উপস্থিত আছেন, জ্ঞানীগুণী। নববিধা ভক্তির মধ্যে প্রথমেই কি বলা হলো? প্রথমেই বলা হলো 9টা ভক্তির মধ্যে প্রথমেই বলা হলো তুমি শ্রবণ করো, তারপরে কীর্তন, তারপরে বন্দন, অর্চন, দাস্য সখ্য আত্মনিবেদন, এই রকম ইত্যাদি ইত্যাদি বলা হলো। 9টা ভক্তির মধ্যে প্রথমেই শ্রবণ করতে হবে। শ্রবণে কি হবে? শ্রবণে আমাদের হৃদয়ের কলুষতা, কলুষ কলমনাশতা, এই কলুষ কলমনাশতা কাটবে এবং কৃষ্ণ নাম গ্রহণ করার, কাল থেকে যে কৃষ্ণ নাম আমরা গ্রহণ করব, এই কর্ণ ইন্দ্রিয় দ্বারা গ্রহণ করব, সেই কৃষ্ণ নাম গ্রহণের উপযোগী হয়ে উঠবে আজকের এই শ্রবণের দ্বারা। এটা আপনাদের একটু বুঝতে হবে। তা বলছেন যে এই সংসার সিন্ধু, এই দুস্তর মহাসাগর থেকে আমরা কিভাবে পার হতে পারি? আমরা পার হতে পারি একমাত্র বললেন নান্য প্লব ভগবত পুরুষোত্তমস্য লীলা কথা রস নিশেষণ মনন্তরেণ। বলছেন একমাত্র সেই পুরুষোত্তম ভগবানের নাম গুণ লীলা কথা শ্রবণ কীর্তন করেই আমরা এই সংসার দুস্তর এই মহাসাগর আমরা পার হতে আমরা পারি। ওমা, এখানে যারা আমরা বসে আছি না, আমরা এখানে একজনও ব্যক্তি সুখী না, সে মায়েরা হোক আর বাবারা হোক, একজনও ব্যক্তি আমরা সুখী না, সবাই আমরা এখানে সবাই দুঃখী। ভাগবত বলছে এ জগতে যারা এসেছেন, বলছেন এখানে সবাই দুঃখী। আদি দৈবিক, আদি ভৌতিক, আদি আধ্যাত্মিক, এই যে ত্রিতাবদগ্ধিত যন্ত্রণায় আমরা দগ্ধীভূত, আমরা বড় কাতর, আমরা নিত্য আমরা কাতর এই ত্রিতাবদগ্ধিত যন্ত্রণায়। সংসারে 6টি তরঙ্গের আঘাত লাগেনি কার গায়ে? ক্ষুধা, মৃত্যু, তৃষ্ণা, রোগ, ব্যাধি, শোক, এগুলো
লাগেনি কার গায়ে? একজনও বলতে পারবে আমার এই 6টি তরঙ্গের আঘাত আমাকে স্পর্শ করেনি? যদি কেউ এখানে বলতে পারে আমি তার চরণ ধরে পড়ে থাকবো, আমি আর উঠবো না। এই জন্য ভাগবত বলছে এই জগতে আমরা সবাই আমরা দুঃখী, কিন্তু সেই জন সবচেয়ে বড় দুঃখী যিনি স্ত্রী পুত্র মোহমায় আবদ্ধ হয়ে এরকম সাধু সঙ্গটি করেন না, রাধা মাধবের নিত্য সেবা থেকে বঞ্চিত। তার উপরে বড় দুঃখভাজন জগৎ সংসারে আর কেউ নাই। এই জন্য শাস্ত্র আমাদেরকে নির্দেশ দিচ্ছেন যে স্ত্রী পুত্রর মোহমায়ার আবদ্ধতা কাটিয়ে মানে তাদেরকে ছেড়ে দিতে বলছেন না, তাদেরকে পরিত্যাগ করতে বলছেন না, বলছেন যে বাহ্যিকভাবে সেটাকে গ্রহণ করো, কিন্তু আবদ্ধতা কাটিয়ে রাধা মাধবের নিত্য সেবায় যুক্ত হওয়ার জন্য শাস্ত্র আমাদেরকে নির্দেশ দিচ্ছে, না হলে বড় অনর্থ হয়ে যাবে। দেবদুর্লভ এই মনুষ্য জন্ম পেয়ে বলছে দেবতারাও যা পায়নি, দেবতারাও যা প্রাপ্ত হয়নি, দেবদুর্লভ এই মনুষ্য জন্ম বলা হলো, যা দেবতারাও লাভ করতে পারেনি। দেবতারাও ভগবানের কাছে প্রার্থনা করছে, হে প্রভু ভারত ভূমিতে আমাদের জন্ম দাও, ভারত ভূমিতে ওই নিতাই গৌরের চরণ অভিষিক্ত করা ভূভূমিতে, ওই রাধা মাধবের চরণ অভিষিক্ত করা ওই শ্রীধাম বৃন্দাবনে আমাদের জন্ম দাও, যেখানে আমরা বেশি ভজন সাধনের যেখানে দরকার নাই, যেখানে হা গৌর হা নিতাই বলে যদি দুবাহু তুলতে পারি এক মুহূর্তে সেই কৃপা করুণা আমাদের হয়ে যাবে, সেই ভূমিতে আমাদের জন্ম দাও। এই জন্য চৈতন্য চরিতামৃত দেখুন আমাদের কি বলছে। চৈতন্য চরিতামৃত বলছে যে ভারত ভূমিতে মনুষ্য জন্ম হইল যার, জন্ম সার্থক করো করো পর উপকার। বলছেন এই ভারত ভূমিতে দেবদুর্লভ মনুষ্য জন্ম পেয়ে গৌড়মণ্ডলে জন্মগ্রহণ করে ভগবানের এই নামরূপ প্রেমরূপ লীলা রসামৃত পেয়ে যারা নিজের উদ্ধারের ব্যবস্থা নিজেরা করল না, বলছেন এরাই আত্মহত্যাকারী। প্রকৃত আত্মহত্যাকারী হচ্ছে এরাই। ওই যে আমরা গলায় দড়ি দিলে বা বাস অ্যাক্সিডেন্টে যদি কেউ বাসের সামনে চলে যায় এদেরকে আত্মহত্যাকারী বলে, কিন্তু প্রকৃত ভাগবত যেটা নির্ণয় করছে যে মা দেবদুর্লভ মনুষ্য জন্ম পেয়ে শুধু দেহ সুখ ভোগের জন্য যারা জীবনটা কাটিয়ে দিল, ভগবানের ভজন করল না, এই ভারত ভূমিতে এই গৌড়মণ্ডলে জন্মগ্রহণ করে এরাই প্রকৃত ব্যাধ, এরাই প্রকৃত আত্মহত্যাকারী, এরা আত্মহনন হয়ে গেল তার। এই জন্য আমাদের স্মরণটা চাই। সেই স্মরণটা কি মা? আমাদের ভয় আমাদের কাটে। কারো গৃহে যদি রাত্রে, সেটা না হোক আমরা আশীর্বাদ করি বা আমরা কামনা করি, কারো গৃহে যদি রাত্রে সর্প প্রবেশ করে, আপনি দেখেছেন আমার গৃহে আপনার গৃহে সর্প প্রবেশ করলো, আচ্ছা ওই সর্প যতক্ষণ পর্যন্ত বের না হয়, আপনি ওই গৃহের মধ্যে ঘরের মধ্যে আপনি ঘুমাতে পারবেন কি? আপনি কিন্তু পারবেন না। ঘরের মধ্যে আপনি ঘুমাতে পারবেন না, কিন্তু দেহে আমাদের কাল সর্পরূপী আমাদের সবসময় আমরা নিয়ে বেড়াচ্ছি। ঘুম কি আসতে পারে মা? ভয় কি আমাদের কাটে? আমাদের কি ভয় নাই? মৃত্যুর ভয় আছে, রোগের ভয় আছে, শোকের ভয় আছে। যারা রাজ্য শাসন নেতৃত্ব করছে তারা কখন আক্রমণ করে, কখন কি বলে, তাদের ভয় আছে। আবার মৃত্যুর ভয় আছে, মৃত্যুর পরে আবার নরক যন্ত্রণারও ভয় আছে না? ভয় কাটে? ভয় কাটবে। এই ভয় কাটবে কি করে? ভয় কাটবে যদি একটা চরণে আপনারা বা আমরা যদি স্মরণটা নিতে পারি। সে চরণটা হলো কি? ভজ হুরে মন শ্রীনন্দের নন্দন অভয় চরণার বিন্দরে। ওই অভয় চরণার বিন্দে যদি আমরা স্মরণটা নিতে পারি, ভয় আপনার আর আসবে না। মৃত্যুকেও আমি আর ডরাই না, মৃত্যুকেও ডরায় না, ভয় আর আসবে না। ওই চরণে যারা শরণাগতি যাদের আছে, দেখবেন মৃত্যু তো আসবেই একদিন। মৃত্যুকে জয় করতে হবে। মৃত্যু আসবে আমার দুয়ারে, আমাকে হাতছানি দিচ্ছে। একদিন সূর্যটা অস্ত যাচ্ছে,
আমার জীবন থেকে একদিন ঝরে পড়লো। এই হিসাবটা কি রাখে মা কেউ? সবাই কামনা বাসনা, বিত্ত, বৈভব, ঐশ্বর্যের অহংকার আর ক্ষমতা প্রতিপত্তি, এই অহংকারে আজকে আমরা চারিদিকে আমাদের মেলান হয়ে গেছে। কেউ এ খবরটা রাখে না। রাখে যাদের এই বোধ এসেছে তারা রাখে। দেখবেন তারা সব সময় কোনো না কোনোভাবে কর্মের মধ্য দিয়ে কোনো না কোনোভাবে ভাগবত নিয়ে পড়ে আছে, নাম সংকীর্তন নিয়ে পড়ে আছে। দেখবেন তারা কাজের, কারণ মৃত্যু যে কালকে প্রভাতের সূর্য যে আমার জীবনে উদয় হবে, আমার জীবনে যে উদিত হবে, এর কোনো গ্যারান্টি কি এখানে কেউ দিতে পারে বাবা? কালকে যে আমি বাঁচবো এর গ্যারান্টিটা নাই। এই জন্য আমাদের ওই শরণাগতিটা আমাদের নিতে হবে। ওমা, সুন্দর যেমন সুন্দরের দিকে যেমন যেতে চায়, ভালোবাসাও তেমনি গোবিন্দকে পেতে চায়। গোবিন্দ যখন আমাদের ভূমিষ্ঠ করিয়েছিলেন মাতৃগর্ভে, যখন সপ্তম মাসে গোবিন্দ আমাদেরকে দর্শন দিয়েছিলেন, গোবিন্দকে আমরা বলেছিলাম তোমায় ভালোবাসবো, তুমি এই মাতৃগর্ভ থেকে পৃথিবীর মুখ দেখাও, এই অন্ধকার এই কূপ থেকে তুমি পৃথিবীর মুখ দেখাও, এখানে তোমার ভজনার জন্য উপযুক্ত জায়গা নয়, তুমি পৃথিবীর মুখ দেখাও। আমি কথা দিচ্ছি, বা আমরা কথা দিচ্ছি, পৃথিবীতে গিয়ে তোমার হরি কথা গুণগান আর ভগবানের সেবা অর্চনাদি, নাম বন্দনাদি, গুণকীর্তন, লীলা কথার রসপান হয়ে আমি জীবন অতিবাহিত করব। কিন্তু কি করলাম? গোবিন্দকে যে ভালোবাসবো, ভালোবাসার এই সহজাত প্রবৃত্তিটা, খেয়াল করে একটু কথাগুলো একটু শুনবেন। যদিও পাঠের সময়টা অনেক দেরি হয়ে গেছে, 9টায় পাঠে বসলে হয়তো কিছুক্ষণ আস্বাদন করানো যেত, এরপরে অধিবাস আছে। তা আমরা অল্প কিছুক্ষণ দেখুন, গোবিন্দকে নদী যেমন সাগরে ছুটতে চায়, ভালোবাসাও তেমনি ভগবানকে পেতে চায়। কিন্তু আর গোবিন্দকে যে আমি ভালোবাসবো, এই ভালোবাসার সহজাত প্রবৃত্তিটা গোবিন্দ আমাদের হৃদয়ে অর্পণ করেছিলেন। কিন্তু আমরা ভূমিষ্ঠ হয়ে কি করলাম? আমরা ভূমিষ্ঠ হয়ে যে ভালোবাসাটা গোবিন্দের দিকে দেওয়ার কথা ছিল, সেই ভালোবাসাটা গোবিন্দের দিকে গোবিন্দমুখী না করে সেই ভালোবাসাটা করে দিলাম স্ত্রী, পুত্র, বিত্ত, বৈভব, ঐশ্বর্য আর ক্ষমতা, নেতৃত্বের দিকে। আমরা সেই ভালোবাসাটা মোড়টা ঘুরিয়ে দিলাম। ভালোবাসা কি হলো? ভালোবাসা হারিয়ে গেল, চোর হয়ে গেল, ভালোবাসা চুরি হয়ে গেল। তাই বলে কি গোবিন্দকে ভালোবাসার সহজাত যে প্রবৃত্তিটা, এটা কি আমার হৃদয় থেকে চলে গেছে? না, যায়নি তো। কিছুক্ষণের জন্য এটা ঢাকা পড়েছে। এখন হারিকেনের চিপনিতে যদি কালি পড়ে মা, যদি ওটা পরিষ্কার না করা হয়, ওটা কি বাইরে আলোটা প্রস্ফুটিত হতে পারে? পারে না। তেমনি গোবিন্দকে ভালোবাসার সহজাত প্রবৃত্তিটা আপাতত নষ্ট হয়ে কাম, কামনা, বাসনা, বৃত্ত, বৈভবের এই ভাবগুলো দিয়ে আপাতত নষ্ট হয়ে গেছে। তাই বলে ভালোবাসাটা নষ্ট হয়ে যায়নি। আবার ভালোবাসাটা জাগ্রত হবে কি করে? ওমা, ড্রেনের জলটা কোন দিকে যায়? ড্রেনের জলটা, জলের স্বভাবজাত ধর্ম কি নিম্ন দিকে প্রবাহিত হয় না? জল যত উপর থেকেই আপনি ডালেন না কেন, ও উপরের দিকে যাবে না, ওর স্বভাব আছে নিম্ন দিকে। আর আগুনের অগ্নির স্বভাবটা কি? ওর সবসময় ঊর্ধ্ব দিকে যাওয়ার স্বভাব। আর জলের স্বভাবটা কি? নিম্ন দিকে যাওয়া। দেখবেন গড়িয়ে গড়িয়ে যেদিকে নিম্ন দিক হবে, ঠিক সেই দিকে জলটা গড়িয়ে গড়িয়ে যাবে। হঠাৎ করে ড্রেনের ওই যাওয়ার জলের মুখে না, হঠাৎ করে কিছু কীট, পচা আবর্জনায় কীট একটু কিলবিল করছে, আবদ্ধিত হয়ে গেছে। জলটা যে নিম্ন দিকে যাওয়ার প্রবাহমান গতিটা কিছুক্ষণের জন্য ওটা বন্ধ হয়ে গেছে, পচা আবর্জনায় কীট কিলবিল হয়ে গেছে, ওটা বন্ধ হয়ে গেছে। তাই বলে জলের সহজাত ধর্মটা কি নিচের দিকে যাওয়ার যে সহজাত, ওটা কি নষ্ট হয়ে গেছে? যায়নি তো। হঠাৎ করে কি হলো জানেন? হঠাৎ করে আকাশ থেকে ক্যাটস অ্যান্ড ডগ, আকাশ থেকে মুষলধারে এক পশলা বৃষ্টি হলো। বৃষ্টির ওই প্রবাহমান স্রোতধারা ওই ড্রেনের জলে যেখানে কীটগুলো, পচা আবর্জনাগুলো কিলবিল করছিল,
ওর মধ্য দিয়ে প্রবাহিত হয়ে ওইগুলোকে নিয়ে গেল কোথায়? ওইগুলোকে নিয়ে গেল নদীতে, আর নদী দিয়ে গেল কোথায়? গঙ্গায় বা সাগরে নিয়ে গেল। তেমনি আমাদের সহজাত প্রবৃত্তিটা নষ্ট হয়নি। যদি একদিনও যদি সাধু মুখে হরিকথা শোনার সৌভাগ্য হয়, সাধুদের বদনে ওই হরিকথা, অপরূপ হরিকথা আপনার হৃদয় থেকে কামনা বাসনা দূরীভূত করে আপনার ভিতরেও কৃষ্ণ ভক্তি আনয়ন করতে সক্ষম করে দেবে। এটা হরিকথার সৌভাগ্য। একদিনও ধুনতি সমলং কৃষ্ণ সলিলস্য যথা শরত, ধুয়ে মুছে পরিষ্কার করে দেবে। ভাগবত বলছে একদিনের কৃষ্ণ কথা, ধুনতি সমলং কৃষ্ণ সলিলস্য যথা শরত। শরতের জল আসলে যেমন সবকিছু পঙ্কিলতা কাটিয়ে জল নির্মল হয়ে যায়, তেমনি একদিন যদি হরিকথা শোনেন, সাধু মুখে হরিকথা শোনেন, আপনার হৃদয় থেকে গোবিন্দ কথার উপযোগী আপনার হয়ে উঠবে। দৃষ্টান্ত দিচ্ছেন কেমন জানেন? কোনো এক মা বা কোনো এক পরিবার তারা বিভিন্ন লীলাক্ষেত্র দর্শন করার জন্য শ্রীধাম, বৃন্দাবন, নবদ্বীপ বা নীলাচলে যাওয়ার জন্য 1 মাস বাড়ির ঘরের দরজা বন্ধ করে তালা দিয়ে না 1 মাসের জন্য চলে গেছে তীর্থক্ষেত্র পরিক্রমা করতে। আচ্ছা, 1 মাস দৃষ্টান্ত না দিলে বোঝা যায় না। 1 মাস পরে এসে দেখছে কি নিজের ঘরের মধ্যে ধুলো বালিতে আবর্জনায় একেবারে পঙ্কিল হয়ে গেছে। যায় না মা? একদিন পরিষ্কার না করলে কি হয়? ধুলো বালিতে পঙ্কিলতা হয়ে যায় না? আচ্ছা, 1 মাসের ধুলো বালি যদি একটা ঘরের মধ্যে প্রবেশ করে তাহলে কি অবস্থা হবে? দরজা খুলে দেখছে কি যে ধুলো বালিতে আমার ঘরগুলো একেবারে পঙ্কিলতা হয়ে গেছে। আচ্ছা, ওই দেখে কি আবার চলে যাবে নাকি? সেই বৃন্দাবনে বা নবদ্বীপে বা নীলাচলে আবার চলে যাবে? বলছে যাবে না তো, ওটা তো তারই ঘর, তাকেই পরিষ্কার করতে হবে। এখন এই যে কৃষ্ণ কথা আপনারা শ্রবণ কীর্তন করছেন না, এখন এই কর্ণেন্দ্রিয় দিয়ে কৃষ্ণই কিন্তু আপনাদের হৃদয়ে প্রবেশ করছেন। কৃষ্ণ নাম, কৃষ্ণ গুণ, কৃষ্ণ লীলাবিন্দ, কৃষ্ণের স্বরূপ সম সব সিদা নন্দ। কর্ণেন্দ্রিয় কৃষ্ণই যাচ্ছেন, কৃষ্ণ কথাও যা, স্বয়ং কৃষ্ণও তা। কাল যে হরি নাম হবে, সে নামও তত্ত্বগত কোনো পার্থক্য এর মধ্যে নাই। এখন কৃষ্ণ তো আমার কর্ণেন্দ্রিয়তে যাচ্ছে। বলছে মহাজন বলছে, কৃষ্ণ তুমি যাচ্ছ কোথায়? তা বলছে আমার ঘরে। বলছে যাচ্ছি আমার ঘরে। তা বলছে তোমার ঘর? তা বলছে ভক্তের হৃদয়ই আমার ঘর। এই যে বাবারা একটু গাইলো না, বৈষ্ণব হৃদয়ে সদা, ভক্ত হৃদয়ে সদা গোবিন্দ বিশ্রাম। তা বলছে যে ভক্তের হৃদয়ই আমার ঘর। তা বলছে আপনার ঘরে যখন আপনি বসেছেন বা তোমার ঘরে যখন তুমি এসেছো, তা বসো। তা বলছে না, আমার ঘরে আমি বসতে পারছি না। তা মহাজন বলছে তাহলে যে পথ দিয়ে এসেছিল তাহলে সেই পথ দিয়ে বেরিয়ে যাও। গোবিন্দ কি বলছেন জানেন? কৃষ্ণ কথা শোনার কি মহিমা! এই জন্য বেশি বেশি করে ভাগবত কথা শ্রবণ করতে হবে। যেখানেই যে বক্তা আসুক সেখানেই ছুটে যেতে হবে কৃষ্ণ কথা শ্রবণ করতে। বলছে না না, আমার ঘরে এসেছি, আমি যাব না, এটা তো আমার ঘর, আমাকেই পরিষ্কার করতে হবে। তা বলছে তাহলে কি করবে? তা বলছে এই ঘরটা না কামনা বাসনায় একেবারে হিংসা বিদ্বেষে অনন্ত চাপ পায়, এই ঘরটা আমার বসার মতো উপযুক্ত নাই। তাই বলছে তাহলে কি করবে? তা বলছে আমি কৃষ্ণ ঝাড়ুদার হয়ে। আহারে কি কথা! গোবিন্দ বললেন আমি কৃষ্ণ ঝাড়ুদার হয়ে ভক্তের হৃদয় থেকে আমি সমস্ত পঙ্কিলতা পরিহার করে আমি আমার বসার উপযুক্ত করে নেব। এই হলো হরি কথা। এখন কিন্তু দেখবেন আপনারা এখানে যারাই হরি কথা বসে শ্রবণ করছেন, কৃষ্ণ কথা বা সাধু সঙ্গের এটা মহিমা। এখন দেখবেন আপনাদের আর অন্য কোনো জ্বালা চিন্তা নাই, রোগ শোকের চিন্তা নাই, কোথায় কোন ব্যাংক ব্যালেন্স আছে, ধন জন আছে, কোথাও কোনো চিন্তা নাই, বাড়ির চিন্তাও নাই। এটা হরি কথার মহিমা, এটা হরি কথার সাধু সঙ্গের মহিমা। অনেকে বলেন না বাবা তোমাদের মতো লোক দেখানো করি না, আমি বাড়ি বসে বসে করি। বাড়ি বসে বসে হয় মা, কিন্তু সাধু সঙ্গে আসলে যতটা ক্রিয়া করে, বাড়ি বসে বসে হবে 10 ভাগ, আর সাধু সঙ্গে আসলে হবে ওর সঙ্গে 90 ভাগ যোগ হবে। জীবনে যতটুকুই শ্রবণ করলেন না, জীবনে সবকিছু কেড়ে নেবে। মৃত্যু হলে আপনার হাতে যদি দুটো কঙ্কন থাকে, বালা থাকে,
গলায় যদি চেন থাকে, কানের দুল থাকে, আপনার সন্তান বা স্বজনরা কাঁদতে কাঁদতে এক চোখে কাঁদবে আর এক চোখে খুলে নেবে এগুলো, কিন্তু গলায় তুলসীর মালা কেউ খুলে নিতে পারবে না। ওমা, কপালে তিলক চন্দন দিয়েছেন, এটা কেউ নিতে পারবে না, মুছে দিতে পারবে না। একাদশী করেছেন, এটা কেউ নিতে পারবে না। দিব্য হরিনাম জপ করেছেন, এটা কেউ আপনার কাছ থেকে নিতে পারবে না। আর এই যে হরিকথা শ্রবণ করলেন, এই হরিকথা একদিনের হরিকথা, কোনো না কোনো জন্মে আপনাকে শ্রীহরির কাছে নিয়ে যাবেই যাবে। এটা ভগবানের নিজস্ব কথা, ভগবানের নিজে তার শ্রীমুখে এই কথাটা তিনি বলেছেন। তাই গীতাই বলছে যে তমেব শরণাং গচ্ছ সর্বভাবেন ভারত। হে ভারত, হে অর্জুন, তুমি সর্বতভাবে আমার শরণ নাও। মন্মনা ভব মদ্ভক্ত মজ্জাজিমাং নমস্কুরু। গীতাটা পড়ে না আজকাল, গীতাটা পড়ে না, গীতা আজকাল আমাদের ছেলেমেয়েরা পড়ে না, যার কারণে আজকে সনাতন ধর্মের আজকে আমাদের অনেক অবক্ষয় আছে আমাদের ধর্মের। এ কথাটা আমাদের বলা উচিত না, তারপরেও বলতে হয়। গীতাটা হাতে তুলে দিতে হবে। জন্মদিনে ওই খেলনা, গাড়ি, পিস্তল ওইগুলো তুলে না দিয়ে জন্মদিনে একটা গীতা তুলে দিন। ওই খ্রিস্টান ধর্মের ওই সমস্ত জন্মদিন পালন করাও সব বাদ দিয়ে দিন। কেক কেটে প্রদীপ নিভিয়ে আমাদের জন্মদিন পালন হয় না। এটা সনাতনী কৃষ্টি কালচার নয়। আমাদের অন্ধকার না, আমাদের দেখবেন একটু আগে আরতি হলো, পঞ্চপ্রদীপ জ্বালিয়ে আমরা অগ্নি উপাসক, পঞ্চপ্রদীপ জ্বালিয়ে ভগবানের আরতি করা হলো। অগ্নি কেন? ভগবানকে এত দ্রব্য থাকতে অগ্নি দিয়ে আরতি কেন? কেন? এর কথাটা কি? এর কথাটা হলো পৃথিবীর সমস্ত বস্তু অপবিত্র হয়ে গেছে, দূষিত হয়ে গেছে। জল দূষণ, বায়ু দূষণ, শব্দ দূষণ, সবার আমাদের মনও দূষণ হয়ে গেছে। কিন্তু অগ্নিকে আজ পর্যন্ত কেউ দূষিত করতে পারেনি, বরং অগ্নির স্পর্শে যারা এসেছে তারাই পরিশুদ্ধ হয়ে, তারাই পবিত্র হয়ে গেছে। এই জন্য আমরা অগ্নির উপাসক। এই জন্য আমার জন্মদিন পালন করবেন, দেখবেন তার যদি 5 বছর বয়স হয়, ওই 5 বছরে 5টা প্রদীপ জ্বালিয়ে ফু দিয়ে নিবিয়ে হ্যাপি বার্থডে টু ইউ। কোথায় পেয়েছেন এটা? এই জন্মদিন পালন করা বাদ দিন। সনাতন কৃষ্টি কালচারে সবাই ফিরে আসুন। কেক দিতে হয়, নিরামিষ কেক আজকাল পাওয়া যায়, সেটা দিন আপনারা। ভগবানকে একটু তার প্রিয় প্রিয় দ্রব্যাদি পরমান্ন রন্ধন করে, গোবিন্দকে তুলসী পত্র দিয়ে অর্পণ করে প্রদীপ জ্বালিয়ে, ওর অজ্ঞানতার প্রদীপ জ্বালা মানে কি? আমার অজ্ঞান আধার দূর করে দাও। গাইল না বাবা? প্রদীপ জ্বালা মানে কি? আমার হৃদয়ের অজ্ঞান আধার দূর করে দাও। ওর কপালে চন্দন দিয়ে দাও, চন্দনের সুগন্ধ, ও যেন সারা জীবন চন্দনের সুগন্ধ হয়ে সমাজ সংসারে যেন ও ভূমিকা রাখতে পারে। ওকে হলুদ দিয়ে দাও। দেয় না বাবা এগুলো? হলুদ নিরোগের প্রতীক। ও সারা জীবন যেন নিরোগ হয়ে সমাজে যেন অবদান রাখতে পারে, সংসারে অবদান রাখতে পারে। ধান দুব্বা দাও ওর মাথায়। দুব্বা হলো আয়ুর প্রতীক, হ্যাঁ, আর ধান হলো ঐশ্বর্যের প্রতীক। লক্ষ্মী, লক্ষ্মী ঐশ্বর্যের প্রতীক মাথায়। এগুলো দিতে হবে। জন্ম দিলে 2000 টাকার একটা গাড়ি কিনে না দিয়ে ওর হাতে একটা গীতা তুলে দিন। গীতায় ওকে নিয়ে যাবে, গীতায় ওকে ভালো একটা পথ দেখিয়ে দেবে। এই জন্য এগুলো আমাদের করতে হবে, আমাদের ছেলে মেয়েদের এইগুলো করতে হবে। তাই বললেন যে সর্বতভাবে তার শরণ নাও। যে কথা বলছিলাম, একদিনের হরি কথা আপনাদের বলি, লীলাটা শ্রবণ করুন। কর্ণ ইন্দ্রিয় খাড়া করে শ্রবণ করুন এই লীলাটা। শ্রীদাম বৃন্দাবনের রাধাকুণ্ডের পাশে, রাধাকুণ্ডা গৃহবর্ধনের পাশে থাকতো একটা গৃহে একটা পরিবার ছিল। সেই পরিবারে 2টি কন্যা ছিল। একজনের নাম সরলা, আর একজনের নাম ছিল কিমা? চম্পা। এই সরলা চম্পা যেত স্কুলে, বেশি দিনের আগের কথা নয়, আজ থেকে 500 বছর আগের কথা। সরলা আর চম্পা স্কুলে যেত। একদিন কি করেছে জানেন? একদিন কি করেছে, ওই স্কুল থেকে তারা বাড়ি ফিরছে। বাড়ি যখন স্কুল থেকে ফিরছে, তখন হঠাৎ করে এক জায়গায় হরি কথা হচ্ছে, কৃষ্ণ কথা শ্রবণ কীর্তন হচ্ছে। কৃষ্ণ কথা শ্রবণ কীর্তন হলে তখন একটা কথা ওদের কর্ণে, ওরা বলছে আজকে আমরা একটু হরি কথা শ্রবণ করি। দিদি, সরলাকে চম্পা বলছে, দিদি আজকে আমরা একটু হরি কথা শ্রবণ করি।
তা তখন এই কথাটা যখন বলছে, তখন ওই হরি কথার কি একটা প্রসঙ্গে ভাগবত বক্তা ওখানে বলছেন যে শ্রীধাম বৃন্দাবনের যমুনা পুলিনে গিয়ে যদি কেউ সাধু দর্শন করে, নিষ্কিঞ্চন যদি সাধু দর্শন করে, তা সাধু দর্শনে গোপাল দর্শন বা ভগবান দর্শন হয়ে যায়। এই কথাটু কি একটা প্রসঙ্গে, কোন একটা লীলা প্রসঙ্গে ভাগবত বক্তা সাধু বাবা এটা বলছেন। ওই কথাটুকু ওদের হৃদয়ে তোলপাড় করে দিয়েছে। ওরা বাড়িতে গিয়ে রাত্রে আর ঘুমাতে পারেনি। সরলা, চম্পা ওরা ঘুমাতে পারেনি। শাস্ত্র বলছে না যে একদিনের হরিকথা ঘুমাতে পারেনি। বলছে দিদি, শ্রীধাম বৃন্দাবনে গিয়ে যদি, সেই যমুনা পুলিনে গিয়ে যদি একদিনে যদি সাধু দর্শন হয়, আর সাধু দর্শনে যদি ভগবানের গোপাল দর্শন হয়ে যায়, তাহলে আজকে আমরা স্কুল ফাঁকি দিয়ে আজকে আমরা যাব সেই বৃন্দাবনের সেই যমুনা পুলিনে আমরা সেখানে যাব। দুইজন গেছে, গোপাল ভগবানকে দর্শন হবে। দেখুন, বিশ্বাসকে যদি আগে হৃদয়ে বিশ্বাসটা থাকতে হবে, আপনার হৃদয়ে গোপালের প্রতি বিশ্বাসটা চাই। গোপালকে দর্শন করবে, গোপাল তো পাবে। এই দর্শন যখন করবে, তখন ওরা কি করেছে জানেন? গোপালকে একটু মাখন গোপাল ভালোবাসে, একটু মিশ্রি ভালোবাসে, একটু সন্দেশ, ননিসানা সন্দেশ ভালোবাসে, এগুলোও ওরা একটু সাথে করে নিয়েছে, একটু ঘিউ নিয়েছে সাথে করে, গোপালকে একটু পরিচর্যা করবে। কি ভালোবাসা! গোপাল এখনো দর্শন হয়নি, আগের থেকে এইগুলো জোগাড় করে নিয়ে চলেছেন সেই বৃন্দাবনের যমুনা পুলিনে তৎকালীন সময় জঙ্গল। এখনকার শ্রীধাম বৃন্দাবন আধুনিকতার ছোঁয়া লেগেছে, তবুও শ্রীধাম বৃন্দাবনের মহিমা নষ্ট হয়ে যায়নি। এখনো শ্রীধাম বৃন্দাবনে আমার কৃষ্ণচন্দ্র বংশীবদন করে। যার দেখার মতো চোখ হয়েছে সে দেখতে আজও পারে। আজও সেই যমুনা পুলিনে, আজও সেই নন্দ ভবনে, আজও সেই রাধারানী আমার ভগবানের জন্য রন্ধন করেন। এগুলো এখনো চলছে, কিন্তু আমাদের সেই চোখ নাই। আমাদের চোখটা হয়ে গেছে প্রাকৃত। যাদের চোখটা অপ্রাকৃত হয়ে গেছে তারাই দর্শন করে। ওরা গিয়ে হাঁটাহাঁটি করছে, দুইজনে যমুনা পুলিনে হাঁটাহাঁটি করছে। একজন আর একজনকে বলছে, কই দিদি আসে না তো। ভাগবত পাঠক বলেছিল যে বৃন্দাবনে গিয়ে যমুনা পুলিনে গিয়ে সাধু দর্শন করলে কই আসে না তো। হঠাৎ করে দেখছি একজন সাধু একটা এরকম বাক্স নিয়ে একজন বাবাজি মহারাজ একটা বাক্স নিয়ে ওই যমুনা পুলিনের মধ্যে ওখানে হাঁটাহাঁটি করছে। হাঁটাহাঁটি করতে করতে ওই বাক্সটা রেখে উনি একটু জঙ্গলের ভিতরে প্রবেশ করেছেন। হয়তো বা বাহ্য ক্রিয়ার কারণে হয়তো প্রবেশ করেছেন, বা অন্য কোনো কারণেও হতে পারে প্রবেশ করেছেন। তখন ওরা বলছে, এই তো দিদি সাধু দর্শন হয়েছে। ভাগবত পাঠক বলেছিল যদি সাধু দর্শন হয় গোপাল দর্শন হবে। এই তো দিদি দর্শন করেছি, এইবার গোপাল দর্শন হবে। ওরা কি করেছে জানেন? সাধু বাবা যে বাক্সটা নিয়ে গিয়েছিল, ওই বাক্সটা সাধু বাবা ওই বাক্সটার ভিতরে খুলে দেখে কি একটা ঘণ্টা আছে, একটা আসমনীয় পাত্র আছে, এরকম একটা জপমালা আছে, এইরকম বিভিন্ন দ্রব্যাদি খুলে খুলে একটা গ্রন্থ বের করলো। এইরকম খুলে খুলে বের করতে করতে দেখে কি হঠাৎ করে একটা জায়গায় দেখছে কি নাড়ু গোপাল, আমাদের নাড়ু গোপাল। বলছে এই তো গোপাল। তা বের করতে পারছে না, তার মানে কাঠের বাক্স থেকে গোপালকে বের করতে পারছে না। ওরা ভাবছে কি জানেন? আরে সাধুর হৃদয় বড় কঠিন, ভগবানকে এইভাবে রাখে, গোপালকে ভগবানকে এইভাবে রাখে। আর ওরা যখন কষ্ট করে যখন বের করলো, নাড়ু গোপাল তো আমাদের হামাগুড়ি দিয়া গোপাল, আমরা তো সবাই জানি, ওর ভাবটাই তো নাড়ু গোপাল, ওই ভাবটাই তো। ওরা কি ভাবছে জানেন? ওরা ভাবছে যে এই বাক্সের মধ্যে রাখতে রাখতে আমার ভগবানের হাত পা গুলো একটু বেঁকে গেছে, আমার ভগবানের হাত পা গুলো বেঁকে গেছে। বলছে দিদি আয়, আমরা যে ঘি নিয়ে এসছিলাম, আমরা ভগবানের হাত পা গুলো, ভগবান বড় কষ্টে এই বাক্সের মধ্যে হাত পা গুলো আমরা একটু টেনে দিই। এইভাবে যখন টানতে লাগলো, গোবিন্দের কৃপায়, ভক্তি বিশ্বাসে, গোবিন্দের অপ্রাকৃত করুণায় হঠাৎ করে ওই টানতে টানতে না গোপাল ভগবান একেবারে সোজা হয়ে গেছে। যে ত্রিভঙ্গঠামে নাড়ু গোপাল থেকে ত্রিভঙ্গঠামে শ্যাম সুন্দর যেভাবে দাঁড়িয়ে আছে, ঠিক ওইভাবে দাঁড়িয়ে গেছে। বলছে এই দেখ গোপাল দাঁড়িয়ে গেছে।
তখন ওরা কি করেছে জানেন, ওরা মাখব মিশ্রি এনেছিল, তাই দিয়ে একটু ভগবানের সেবা দিল। ওদের সেবার কোনো, শ্রীধাম বৃন্দাবনে যারা বসবাস করে তাদের মতো আমাদের মতো তুলসী পত্র দিয়ে ভোগ নিবেদন করতে হয় না। তারা যখন ভগবানকে 84 ক্রোড় ব্রজমণ্ডলে যারা আছেন তারা ভগবানকে যখন যা দেবেন ভগবান তখন তাদের সেই দ্রব্যাদি গ্রহণ করতে বাধ্য, সেই কৃপা তারা পেয়েছেন। তখন তখন যখন ওইভাবে সেবা করছেন, সেবা শুশ্রূষা করলেন, করার পরে হঠাৎ করে সেই সাধু জঙ্গল থেকে বেরিয়ে আসছেন। বেরিয়ে আসলে ওরা পাশে গিয়ে দাঁড়িয়েছে, বলছে সাধু আসছে, চল চল এইবার চল, এইবার চলে যায়। তখন কি করছে জানেন, তখন হঠাৎ সাধু দেখছে আমার এই বাক্স থেকে এইগুলো বের করলো কে বের করলো আমার বাক্স থেকে এইগুলো, একে একে এইগুলো বের করলো কে? হঠাৎ করে তাকিয়ে দেখে আমার সেই গোপালার বাক্সের মধ্যে নাই, আমার গোপাল ত্রিভঙ্গঠামে একেবারে দাঁড়িয়ে আছে। সাধু বাবা না গোপালের চরণে, বিগ্রহরূপী গোপালের চরণে একেবারে কেঁদে ফেলেছে। কেঁদে বলছে, তুমি মনে হয় আমার ভজনে মনে হয় সন্তুষ্ট না, আমি মনে হয় তোমার সেবাটা করতে পারি না, আমার সেবায় তুমি সন্তুষ্ট নয়, তাই তুমি ওইভাবে ছিলে দাঁড়িয়ে, তুমি আজকে সেবা নিলে, আমার সেবায় সন্তুষ্ট না। জানেন ওখানে দৈববাণী হলো, ভগবান ওখানে দৈববাণী হলো, ওরে আমায় যেভাবে ভজনা করে, গোবিন্দ গীতায় বলছেন যে যথামাং প্রপদ্যন্তে তাগস্তৈব ভজম মহম মম বত্তানুবর্তন্তে মনুষ্যপাত্র সর্বস্ব। যে যেভাবে আমায় ভজনা করে আমি তার কাছে, তুমি সাধু হলেও ওদের মতো সেবা তুমি করতে পারোনি। ওরে যারা সরল করে আমার সেবা করে তাদের কাছে আমি সরল হয়ে, আমি ত্রিভঙ্গঠামী গোপাল, আমি তাদের কাছে সরল হয়ে আমি তাদের কাছে সেভাবেই আমি ধরা পড়ি। তাহলে হলো না মা, একদিনের হরিকথা আপনাকে শ্রীহরির কাছে নিয়ে যাবেই যাবে। এই জন্য মা ভগবানের আমাদের শরণ নিতে হবে। তমেব শরণাং গচ্ছ সর্বভাবেন ভারত। ওমা অল্প করে হলেও, যদি নাও পারেন অল্প করে হলেও গোবিন্দের ভজনাটা আপনারা করুন। অল্প করে কেমন? গীতায় দেখবেন আপনারা বলছে যে স্বল্প উপাস্য ধর্মস্য ত্রায়তে মহত ভয়াত। বলছেন অল্প করেও যদি কেউ ভজন করে আমি মহাভয় থেকে আমি তাদেরকে পরিত্রাণ করি। এটা ভগবান গোপালের কথা, ভগবান গোবিন্দের কথা, যা কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুনকে উদ্দেশ্য করে এই বাণী দিয়েছিলেন ভগবান। গীতায় একটা শ্লোক আছে না মা, কি বললেন? প্রথমে মনমনা ভব। মনমনা ভব মানে কি? তোমার মনটা আমায় দাও, এটা বললেন। তাই আপনি বলছেন কি জানেন, অর্জুনের মতো আপনি বলছেন মন তোমায় কোথা থেকে দেব ভগবান? মন তো এখন চতুর্দিকে চলে যায়, কলিযুগে মন তো এক জায়গায় দাঁড়াতে চায় না, তুমি অন্য উপায় থাকলে বলো। ভগবান বড় বিপদে। এরপরে কি বললেন? মনমনা ভব মদ ভক্ত। তাহলে আমার একটু ভক্ত হও, আমার একটু ভক্ত হও। তা বলতে তোমার ভক্ত হতে গেলে এখানে এসে তো আবার এরকম 3-4 ঘন্টা বসে বসে এই পাঠক মহোদয় বা কীর্তনাচার্য বাবাদের কথা শুনতে হবে। এই 4-5 ঘন্টা বলতে এ সময়ও তো আবার নাই, এই সাধুসঙ্গ করার সময় নাই, আমি খুব ব্যস্ত, কলিযুগের মানুষ, আমি খুব ব্যস্ত। এই কথাটা যদি একটু নিতে পারেন। এরপরে বলছেন ওটা বাদ দিয়ে তুমি অন্য উপায় থাকলে তাই বলো। এবার কি বললেন? মনমনা ভাব হলো না, মদ ভক্ত হলো না, এবার বলছে তাহলে মজ্জাজি। তাহলে আমার চরণে চন্দন চর্চিত করে, নিতাই গৌর চরণে, রাধা মাধব চরণে চন্দন চর্চিত করে একটা তুলসী দিয়ে দাও। প্রতিদিন সকালে একটু স্নান আহ্নিক করে গলায় তুলসীর মালা দিয়ে, দাদো সঙ্গে তিলক দিয়ে, একটু তুলসী পত্র দিয়ে বলো ওং কৃষ্ণায় নমঃ, হে গোবিন্দ আমি তোমার, কৃষ্ণ তোমার হই যদি বলি একবার, ভববন্ধন হইতে কৃষ্ণ করেন তারে পার। এই জন্য বলে দাও ওং কৃষ্ণায় নমঃ। বলছে যে আবার সেই কথা, সকালে উঠে স্বামী চাকরিতে যাবে, ব্যবসায় যাবে, তার জন্য রান্না করতে হয়, ছেলেমেয়েরা ইংলিশ মিডিয়ামে, কেউ ক্যাডেটে পড়ে, কেউ স্কুলে যাবে, তাদেরকে দিয়ে আসতে হয়। কখন তোমার ওই ঠাকুর ঘরে বসে বসে আমি গলায় তুলসীর মালা দিয়ে আর চন্দন দিয়ে আমি স্নান আহ্নিক করে কখনো বসে বসে ওই চন্দন ঘষে ঘষে তোমার চরণে তুলসী দেবো? তা তুমি অন্য উপায় থাকলে তাই বলো। মন দিতে পারলাম না, ভক্ত হতে পারলাম না,
তুলসী দিতে পারলাম না। এরপরে গোবিন্দ কি বলছেন জানেন? যদি এটা আমরা না পারি না মা, তাহলে আমাদের আর উদ্ধার করার মতো অবস্থা আর নাই। উদ্ধারের ব্যবস্থা আপনাদের নিজেদেরকে করতে হবে। যতই যা বলেন, কোনো সাধুগুরু বৈষ্ণব উদ্ধার করে দেবে না। উদ্ধার কথা, উদ্ধার গুরুপাদ পদ্ম, সদ্গুরুপাদ পদ্ম আশ্রয় করতে হবে। আশ্রয় করিয়া ভজে কৃষ্ণ তারে নাহি ত্যাজি, আর সব মরে অকারণে। অবশ্যই সদ্গুরুপাদ পদ্ম আশ্রয় করতে হবে, কিন্তু নিজ উদ্ধারের ব্যবস্থাটা গুরুপাদ পদ্ম প্রদর্শিত পথে নিজ উদ্ধারের ব্যবস্থাটা নিজেকেই করতে হবে। উদ্ধার তো আত্মানাং ন আত্মানাং অবসাদয়ে, বলতে তোমার উদ্ধারের ব্যবস্থা অন্য কেউ করবে না। এই আত্মাকে উদ্ধারের জন্য এখন আপনাদের আত্মার খাবার হচ্ছে। এখন এই যারা আপনারা বসে বসে শুনছেন না, আত্মা আপনাদের পরিপুষ্ট হচ্ছে। আত্মা আপনাদের সেই চিৎকন প্রেমানন্দময় আত্মা এখন আপনাদের পরিপুষ্ট হচ্ছে। আত্মা আত্মা এখন সদা জাগ্রত হচ্ছে আপনাদের। অন্য সময় কিন্তু এটা হবে না। হরি কথায় আত্মা আপনাদের আত্মার খাবার হচ্ছে। আত্মার খাবার কিন্তু মাছ মাংস এগুলো আত্মার খাবার নয়। আত্মার খাবার হলো হরিনাম, আত্মার খাবার হলো একাদশী ব্রত, আত্মার খাবার হলো এই সাধু সঙ্গে হরি কথা শ্রবণ করা। এটা হলো আত্মার খাবার। এরপরে গোবিন্দ বলছেন, এটা যদি তোমরা আর না পারো, তাহলে আমার আর উদ্ধার করার মতো অবস্থা আর নাই। বললেন, মাং নমস্কুরু মন্মনা ভব মদ ভক্ত মদ জাজি মাং নমস্কুরু। বলছেন অন্তত পক্ষে সকালে যেখানেই যাও, যেখানেই যাও, ব্যবসায় যাও, স্কুলে যাও, চাকরিতে যাও, অফিসে যাও, তোমার যে কোনো গন্তব্যস্থলে তুমি যাও না কেন, তোমার এই উদ্ধত অহংকারী মস্তক, আমাদের এই মস্তকটা নামা অত্যন্ত উদ্ধত অহংকারী মস্তক, না পারে সাধুগুরু বৈষ্ণব চরণে নত হতে, না পারে আমার প্রভু নিতাই গৌর রাধা মাধব চরণে নত হতে। গোবিন্দ বললেন, তোর ওই উদ্ধত মস্তকটা আমার চরণে নিবেদন করে বল। একটা নমস্কার দিতে 2 সেকেন্ড 5 সেকেন্ড সময় লাগে। নিবেদন করে দুবাহু প্রসারিত করে নিবেদন করে বল, হে গোবিন্দ, আমি তোমার, তোর একটা প্রণামের কারণে, তোর একটা অভ্যাসের কারণে, যেদিন তোর অন্তকাল আসবে, ওই একটা প্রণামের কারণে আমি গোবিন্দ তোকে উদ্ধার করে নিয়ে আমি বৈকুণ্ঠে তোকে স্থান দিয়ে আমি তোকে পরম গতি দান করব। এটা হলো গোবিন্দের কথা। শুনতে হবে মা কথা। যেটাই বলেছে, অন্তকালে চ মামে বা শরণ মুক্তা কলে বরম জপ্রয়াতি সম্মত ভাবং জাতিনাস্তত্র সংশয় জং জগবাপি শরণাং ভাবং ত্যাজতান্তে কলে বরম তং তমে বৈতিকন্ত সদা তদ ভাবু ভাবিত। বলছেন জং জগবাপি, তার মানে ওই সময় যদি আপনার ভাব আসে, ভাবটা তো এমনি আসবে না, ভাব আসবে এই সাধু সঙ্গে যদি আপনার আসার চেষ্টা থাকে, ভাব আসবে নিত্য যদি একটা প্রণাম করার অভ্যাস থাকে। এত সহজ করে গোবিন্দ আমাদেরকে ভজন দিয়েছেন। এই ভজন যদি কলিযুগের মানুষ আমরা না করি, এই ভজন যদি না করি, তাহলে আমাদের উদ্ধারের আর কোনো ব্যবস্থা আমাদের নাই, আমাদের উপায় নাই, কোনো উদ্ধারের ব্যবস্থা আর হবে না মা। এই জন্য শাস্ত্র বলছে, কৃতে যধ্যায়তে বিষ্ণু ত্রেতায়ং যজতে মখৈ দাপরে পরিচর্যায়ং কলৌ তৎ হরি কীর্তনাৎ। সত্য যুগে সুরে নীল কথাটা কত বড় কৃপা এই সাধু সঙ্গের। এমন কৃপা জগৎ সংসারে আর পাওয়া যাবে না মা। সত্য যুগে 12 বৎসর ব্যাপী ধ্যান তপস্যা করলো। ওই মা ঘুমাচ্ছে, মাকে একটু জাগান, পাশেই মা ঘুমাচ্ছে, জাগান। ঘুম আসলে একটু ঘুরে আসুন। হরিকথায় ঘুমালে অপরাধ, হরিকথায় ঘুমালে অপরাধ। বলছে সত্য যুগে 12 বৎসর ব্যাপী ধ্যান তপস্যা করলে যে ফল লাভ হতো, দাপরে ত্রেতায় 1 মাস 1 বছর কাল ব্যাপী বহুবিধ যাগযজ্ঞাদি করলে যে ফল লাভ হতো, দাপরে 1 মাস কাল ব্যাপী শ্রীহরির অর্চনা আদি করলে যে ফল লাভ হতো, এই কলিযুগে এরকম সাধুসঙ্গ পরিবেষ্টিত হয়ে যদি দুবাহু প্রসারিত করে, হা গৌর হা নিতাই বলে যদি দুবাহু প্রসারিত করে তোলা যায়, সেই কৃপা সেই করুণা লাভ হয়ে যায়। এটা কলিযুগের হরিনাম। প্রণামঃ কলিযুগ সর্বযুগ সার, হরিনাম সংকীর্তন যাহাতে প্রচার। ওমা, নাম এমন জিনিস জানেন, নামাভাসেও
নামাভাসেও আপনাকে উদ্ধার করে নিয়ে বৈকুণ্ঠ গতি করে দেবে। অজামিলের চরিত্রটা আমরা জানি না মা? সবাই জানি তো। অজামিল একজন পরম ব্রাহ্মণ ছিলেন। এই ব্রাহ্মণ একজন পতিতার সঙ্গে পড়ে নিজেকে সব ব্রাহ্মণের যে ধর্ম সেই ধর্ম থেকে বিচ্যুত হলো এই অজামিল। বিচ্যুত হয়ে একে একে ওই পতিতার গর্ভে 8টি সন্তান হলো। খেয়াল দিন কথাটা, 8টি সন্তান হলো ওই পতিতার গর্ভে। 8টি সন্তান হওয়ার পরে একজন সাধু এসেছিল, 8ম সন্তান গর্ভের ভূমিষ্ঠ আর একজন সাধু এসেছিল। দেখুন, প্রকৃত সাধুগুরুই পারে আপনাকে উদ্ধারের ব্যবস্থা করে দিতে। এই জন্য আমাদের সাধুগুরু বৈষ্ণবের আশ্রয় আমাদের নিতে হবে। সাধু এসেছিল অজামিলের গৃহে। অজামিল তার কোনো সেবা শুশ্রূষা করেননি। সাধু বলেছিল আমাকে এক গ্লাস জল দাও। অজামিলকে বলেছিল আমাকে গ্লাস জল দাও। অজামিল 1 গ্লাস জল দিয়েছিল। জল দিয়ে পরে সেবা করলো তো সাধু বুঝলো, ওর কপালের দিক তাকিয়ে ওর হস্ত রেখা নির্ণয় করে বুঝলো এর তো কোনো গতি হবে না, আমি একটা উপায়ের করে দিয়ে যায়। সেই উপায়টা কি করলো? বলল তোর 8ম গর্ভের যে সন্তান আসছে এই সন্তানটার নাম তুই আমার পরামর্শে এই সন্তানটার নাম রাখবি নারায়ণ। হরিবল। সাধুর পরামর্শে ওই সন্তানটির নাম রাখলো নারায়ণ। এই নারায়ণ নামটা যখন রাখলো, সাধুর পরামর্শে যখন রাখলেন নারায়ণ নামটা, যখন এই সন্তানটি চন্দ্রকলার ন্যায় যখন বেড়ে উঠতে বড় হলো, তখন ওই সারাদিন ওই ছোট ছেলেটার প্রতি ওর স্নেহ মমতা ভালোবাসা, আমরা যেমন আমাদের পুত্র কন্যাকে যেমন ভালোবাসি, চোখের তাদের আড়াল হতে দেয় না, ঠিক তেমন ভাবেই শয়নে স্বপনে জাগরণে সব সময় ওই নারায়ণ কোথায় গেলি নারায়ণ এই দিকে আয়। এখন কি হয়েছে, যখন ওর অন্তকাল এসেছে, গোবিন্দের কি বললাম একটু আগে, যে প্রতিশ্রুতি আছে অন্তকালে যদি আমার নামকে উচ্চারণ করে, সে যেভাবেই হোক, কৃষ্ণ গালি দিতেও যদি করে কৃষ্ণের কেউ নাম উচ্চারণ, চৈতন্য চরিতামৃত বলছে, সেই নাম হই তার অন্তকালে মুক্তিরও আমি কারণ। সকালবেলা যদি কিছু না পারে কৃষ্ণ গালি, কারণ নাম কৃষ্ণ আছে তো তার নাম ধরে একটা গালি দিলেন, ওই নাম হবে তার মুক্তির কারণ। কৃষ্ণের সংকেতে পরিহাস্যে আমরা অনেকে বলি না, এই যে আমাদের পাশে আমাদের অনেক গ্রাম আছে, অনেকে বলি না বাবা আমি কোথায় যাচ্ছ বাবা, আমি একটু গোপীনাথপুর যাচ্ছি। গোপীনাথপুর নামটা একজনও সনাতন ধর্ম অবলম্বী খুঁজে পাওয়া যাবে না, কিন্তু ওখানে নামটা কিন্তু গোপীনাথপুর, গোপীদের নাথ, সেই তো গোপীনাথ। সেই গোপীনাথ ওই নামটা যদি কেউ 2-1 বার, ও কিন্তু ভগবানের নাম বুঝে উচ্চারণ করেনি, ও কিন্তু এমনিতেই উচ্চারণ করেছে যাচ্ছি বাবা গোপীনাথপুর। এই যে আমাদের পাশে গ্রামে দামোদর আছে না, আমরা তো অন্তত কতবার বলি এ দামোদরের লোক, এর ঠিকানা কোথায় দামোদর, আরে তোমার বাড়ি দামোদর। কতবার আমরা এই দামোদর ভগবানের একটা নাম, যে নাম মা যশোদা রেখেছিলেন, যশোদা দামবন্ধন লীলায় যাকে বন্ধন করেছিলেন, মা যশোদা বন্ধন করেছিলেন সেই দামোদর। যদি বলেন ভাই আমি একটু কৃষ্ণনগর যাচ্ছি, কেউ যদি বলেন আমি রামনগর যাচ্ছি, এগুলো কি নাম? এগুলো সাংকেতিক নাম। এতেও আপনার উদ্ধারের ব্যবস্থাটা হবে। আবার কি জানেন, পরিহাস্যে যদি কেউ গালি দিতে পরিহাস্যে এগুলো উচ্চারণ করলেও হবে। আবার কেউ যদি তীর্থ ভ্রমণে গেছেন, তীর্থ ভ্রমণে গিয়ে হয়তো মহারাষ্ট্রে গেছেন, বলছে মহারাষ্ট্রে গিয়ে বাড়ি এসে বলছে তুই ছিলি কোথায়? বলছে হোটেলে ছিলাম। তা বলছে কোন হোটেলে ছিলি? বলছে ওই গোবিন্দ মন্দিরের পাশে একটা হোটেল ছিল, সেই হোটেলেই ছিলাম। ওই হোটেলের জায়গার থেকে ওর গোবিন্দ নামটা ওর হৃদয়ে ওর এসে গেল, ওতেও কিন্তু ওর কৃপা হবে। নামের কি মহিমা, নাম কি করতে পারে। এই যখন এইভাবে সংকেতে পরিহাস্য যদি আপনারা নাম নিতে পারেন, আপনাদের কৃপা হবে। এখন অজামিলের যখন অন্তকাল আসলো, গোবিন্দ বললেন যেভাবেই আমার নাম উচ্চারণ করো, গালি দিয়েও যদি করো অন্তকালে আমার নাম, আমি তোমাকে উদ্ধার করব। গীতায় এই প্রতিশ্রুতি আমি দিয়েছি। অন্তকাল যখন আসলো, যমদূতরা নিতে এসেছে,
আর ও তখন উচ্চারণ করেছে নারায়ণ নারায়ণ। যমদূতদের ওই প্রকট ওই বিকট মূর্তি দেখে ও তখন ডাকছে নারায়ণ এইদিকে আয়, নারায়ণ এইদিকে আয়। নারায়ণের নাম উচ্চারণ করেছে, নারায়ণের নাম উচ্চারণ করেছে ওর ছেলের নাম বৈকুণ্ঠপতি ভগবান কমলাপতি, হ্যাঁ লক্ষ্মীপতির আসনটা টলে উঠেছে। চতুর্ভুজ শঙ্খ চক্র গদা পদ্মধারী নারায়ণের আসনটা টলে উঠেছে। দূতদের বললেন যাও, ওই ভক্ত আমার নাম উচ্চারণ করেছে। দূতরা বলছে না প্রভু, ও তোর ছেলের নামটা উচ্চারণ করেছে, আপনার নাম উচ্চারণ করেনি। বলছে ছেলের নাম উচ্চারণ করলেও ওই নামের সঙ্গে আমার সাদৃশ্য আছে, যাও এক্ষুনি ওকে উদ্ধার করে নিয়ে আসলো। তা বলছে কয়জন যাব প্রভু? তা বলছে প্রভু 2 জন যাই। তা বলছে 2 জন না 4 জন যেতে হবে। তা বলছে অজামিলকে আনতে আর 4 জন লাগবে, কারণ আমি একাই তো উদ্ধার করতে পারবো। তা বলছে না 4 জনই যেতে হবে। 4 জন কেন যেতে হবে জানো? দূতদের বলছে আমার নামটা নারায়ণ নামটা হলো 4 অক্ষরের, এই 4 অক্ষরের নামটা উচ্চারণ করেছে, এই জন্য 4 জন যেতে হবে। 4 জন পাঠিয়ে দিলেন। 4 জন পাঠিয়ে দিলে ধস্তাধস্তি শুরু হয়ে গেল। যমদূত আর বৈকুণ্ঠ দূতের সঙ্গে পারবে কেন? তো বলছে তোমরা কে? তো বলছে আমরা ধর্মের লোক। যমরাজ তো ধর্মরাজ, বলছে আমরা ধর্মের লোক। তা বলছে তোমরা কে? তা বলছে আমরা পরম ধর্মের লোক। ওমা এই যুগটা কিন্তু ধর্মের না, ধর্ম করে এই যুগে আমরা কিন্তু বেশি দূর আমরা এগোতে পারবো না। আমি বেশি দূর বলতে চাই না। আমাদের আচার পরিচালিত যে ধর্ম, এই ধর্ম আমাদেরকে যেভাবে পূজা করা দরকার, যেভাবে অর্চনা করা দরকার সেভাবে হয় না। যদি হয় তো সেটা ভালো, কিন্তু আমাদের যে পূজা অর্চনার নামে যে অনাচার, যে আমরা যা করি, মাকে ডেকে নিয়ে এসে তার বদনে 10,000 পাওয়ারের লেজার লাইট, আপনার মায়ের বদনে মারতে পারবেন? পারবেন? আর নবমীর দিনে কি হলো? নবমীর দিনে মদ আর মাংসের নৃত্য আর ডিজে, সাউন্ড বক্সে ডিজে, এই ধর্ম দিয়ে আমরা তাই বলে দুর্গাপুজো বাদ দেওয়ার কথা বলছি না, করলে সবকিছু সাত্ত্বিকভাবে করতে হবে। মাকে ভজনা করেও কৃষ্ণ পাওয়া যাবে। রামচন্দ্র ভগবান এই যে আমাদের যে শারদীয় যে দুর্গা উৎসব শরৎকালে, এটা প্রভু রাজীবলোচন কারুণ্য ঘন নব দুর্বাদল শ্যাম প্রভু রামচন্দ্র প্রবর্তন করেছিলেন। তিনি অকালে মাকে জাগিয়েছিলেন, তাই তো অকাল বোধন। অষ্টমী আর নবমীর সন্ধিক্ষণে একটা পূজা হয়, সেই পূজাটা হলো সন্ধি পূজা। ব্রাহ্মণ ঠাকুর ঘন্টা বাজায়, কিন্তু পূজা হয়ে যায় যে সময় মাকে লাভ করেছিল রামচন্দ্র, হ্যাঁ সেই সময় আর ভক্তদের কোনো খোঁজ নাই। ওই একটু অষ্টমীর দিন একটু অঞ্জলি দিলাম, ওই পর্যন্ত, এই শেষ। এর দ্বারা এটা পরম ধর্মের যুগ, এটা হরিনামের যুগ। হরিনাম প্রবর্তিত করেছেন কলিকালে নাম রূপে কৃষ্ণ অবতার। চৈতন্য চরিতামৃত বলছে আর কোন ধর্ম করলে না হইবে পার। এটা আমার কথা না, এটা চৈতন্য চরিতামৃত কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীর কথা। অতএব কলিযুগে নামযজ্ঞ সার। এটা নামযজ্ঞ মানে নামযজ্ঞ করতে হবে, আবার জপযজ্ঞও আপনাদেরকে করতে হবে। কারণ যজ্ঞের মধ্যে আমি কি? জপযজ্ঞ। আমি বৃক্ষের মধ্যে আমি অশ্বত্থ, আমি নদীর মধ্যে গঙ্গা, আমি কি পক্ষীর মধ্যে আমি গরুড়, আমি দেবতাদের মধ্যে আমি বিষ্ণু। একথা বললেন না গীতায়? গীতা না পড়লে এগুলো আমরা জানবো কি করে? এই জন্য সবাইকে আজকে এটা কিন্তু শ্রীবাসাঙ্গিনা, এই শ্রীবাসাঙ্গিনার থেকে আপনাদেরকে দীক্ষা নিতে হবে। সেই দীক্ষাটা কি? যা মহাপ্রভু বলেছিলেন, শ্রীবাসাঙ্গিনার থেকে দীক্ষা নাও সবাই হরিনাম। মহাপ্রভু যেটা চেয়েছিলেন সেটা হলো প্রত্যেক ঘরে ঘরে যেন নিত্য হরিনাম সংকীর্তন হয়। এই হরিনাম সংকীর্তন কিন্তু পশুদিন এটা থেমে যাবে, কিন্তু আপনার হরিনামটা কিন্তু আপনাকেই করতে হবে। আপনার হরিনাম অন্য কেউ গেয়ে দিয়ে যাবে না। মৃত্যুর একটাই গান, একটাই সুরলহরী, একটাই রাগিনী, সে হলো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এজন্য প্রত্যেকে জপমালা তুলে নিতে হবে হাতে, 2 মালা 4 মালা সবাই একটু জপ করবেন। কারণ নাম ছাড়া কলিযুগে উদ্ধারের আর কোনো উপায় আমার গৌর সুন্দর রাখেনি। তা যা হোক,
বলছেন পরম ধর্মের লোক, নিয়ে গেলেন বৈকুণ্ঠে, নিয়ে গেলেন, নিয়ে গিয়ে তাকে পরম গতি প্রদান করলেন। এই হলো নামের মহিমা। সেই নাম দেখুন, নামের কি মহিমা, সেই নামাভাসে শ্রীমতী রাধারানীর চরণ লাভ হয়ে যাচ্ছে। একজন পাঞ্জাবি যুবক, অস্ত্রণ একজন পাঞ্জাবি যুবক, তার স্ত্রী মারা গেছে। আমার শুনুন খেয়াল করে, তার স্ত্রী মারা গেছে। এই তার স্ত্রীর নাম ছিল, স্ত্রীর বিয়োগে তিনি পাগলের মতো, মানে পাগল পারা হয়ে গেছেন। আমাদের সমাজে এমন আছেন, অনেক বাবারা আছেন, তাদের প্রিয়তমা স্ত্রীকে অত্যন্ত ভালোবাসেন। ভালোবাসাটাই স্বাভাবিক, ভালোবাসা থাকতেই পারে, অপরাধের কিছু না। এখন সেই প্রাণ প্রিয়তমা স্ত্রী মারা গেছেন, দেহ রেখেছেন, প্রাণ প্রিয়তম স্ত্রী মারা গেছেন, তার শোকে পাগলের মতো পাগল পারা হয়ে গেছে এই ধনী যুবক। তিনি পাগলের মতো পাগল পারা হয়ে তার পূর্বজন্মের স্বীকৃতিতে শ্রীধাম বৃন্দাবনে চলে গেছেন। নামাভাসে কি হয়, শ্রীধাম বৃন্দাবনে গিয়ে বর্ষানায় শ্রীমতী রাধা ঠাকুরানীর ধামে, বর্ষানায় কোনো এক গৃহ মন্দিরের পাশে স্ত্রীর নামটা বারবার জপ করছে। আমরা যেরকম জপ করি হরে কৃষ্ণ নাম, ও কিন্তু ওর স্ত্রীর নামটা জপ করছে। স্ত্রীর নামটা কি ছিল? স্ত্রীর নামটা ছিল কিশোরী, ছিল স্ত্রীর নাম। কিশোরী জপ করছে। রাধা ঠাকুরানী যাচ্ছেন অভিসারে, আবার ঠাকুরানী যাচ্ছেন বৃষভানু রাজনন্দিনী বৃন্দাবন বিলাসিনী, আবার ঠাকুরানী যাচ্ছেন অভিসারে ললিতা বিশাখা চন্দ্রাবলীকে নিয়ে অভিসারে যাচ্ছেন। আর ও কিশোরী বলে ডাকছে। আবার রাধা ঠাকুরানীর আর এক নাম হলো কিশোরী, আবার ঠাকুরানীর আর এক নাম হলো কিশোরী। যখন ও তোর স্ত্রীর নাম বলে বলে ডাকছে, আর রাধা ঠাকুরের ওইভাবে যখন ডাকছে, রাধারানী পাশ দিয়ে যখন যাচ্ছে, যেতে যেতে রাধারানীর বুকটা কেঁপে উঠেছে। আবার প্রাণের ঠাকুরানীর বুকটা কেঁপে উঠেছে। আরে বলছে, হ্যারে ললিতা, হ্যারে বিশাখা চন্দ্রাবলী, ওরে কে যেন আমার নাম ধরে আমার নাম ধরে কিশোরী বলে ডাকছে। ললিতা বলছে, ওরে সখী, ও তোর নাম ধরে ডাকছে না, ও পাগল হয়ে গেছে, ওর স্ত্রীর নাম হচ্ছে কিশোরী, ও উন্মাদ হয়ে গেছে পাগলের মতো, ওর স্ত্রীর নামটা ধরে ডাকছে। বলছে, না, ওই নামের সঙ্গে তো আমার নামের সাদৃশ্য আছে, যা আমার চরণের পাদদৌগ জল ওকে দিয়ে আমার কাছে সখী করে নিয়ে আয়, আমার কাছে সখী করে নিয়ে নৃত্য আমার সখী করে, আমার প্রেমলীলায়, আমার নৃত্য লীলায় ওকে স্থান দিয়ে ওকে কৃপা কর। নাম যদি আপনারা নামাভাসেও যদি নাম নেন, সেই নাম আপনাদের কৃপা করবে। এজন্য কলিযুগে আমার শ্রী চৈতন্য মহাপ্রভু, আমি বিশ্রামের দিকে চলে যাচ্ছি, কলিযুগে আমার শ্রী চৈতন্য অবতারকেও যিনি তারণ করে আসেন, সেই আমার চৈতন্য মহাপ্রভু। যে ব্রজপ্রেম বৃন্দাবনের অষ্টগোপী ছাড়া পায়নি, সেই বৃন্দাবনের সেই ব্রজপ্রেম রাধা প্রেম আজকে আমার চৈতন্য মহাপ্রভু বললেন, যে ব্রজপ্রেম সখীরা পেয়েছে, সেই ব্রজপ্রেম কলির সাধারণ জীব পাবে না। তা কি হয়? তাই আমি কি করলাম ভাণ্ড করে নিয়ে, আমি সেই ব্রজপ্রেম যা ব্রহ্মা বাঞ্ছিত, যা শিব দুর্গা ইন্দ্র বাঞ্ছিত, যা দেবতারা ধ্যানেও খুঁজে পায় না, আমি সেই ব্রজপ্রেম, বাঞ্ছিত ব্রজপ্রেম আমি কলির জীবের দ্বারে দ্বারে আমি রাস্তায় বিলালাম। ওমা, ওই যে ভাণ্ডটা দেখবেন না, কীর্তন শেষে ওই যে দধিভাণ্ডটা ভেঙে দেবে না, ওই দধিভাণ্ডটা কি মা? ওটা কি দধিভাণ্ড? ওটাই হলো ব্রজপ্রেম, ওটাই হলো রাধা প্রেম। ওই যে ভাণ্ডটা ভেঙে দিয়ে বলে, যার যত পারো কুড়িয়ে নাও। এখনো সেই ব্রজপ্রেম, এটা আমার মহাপ্রভুর অবদান। এখনো সেই ব্রজপ্রেম রাধা প্রেম রাস্তায় পাওয়া যায়, যা দেবতারাও পায় না। এই নাম যজ্ঞটাই হলো রাস, এই নামই হলো ব্রজপ্রেম, এই নামের মধ্যেই রাধা প্রেম, এই নামের মধ্যেই ব্রজপ্রেম। কলিযুগে কিন্তু কোনো রাস নাই, কলিযুগে এই নাম যজ্ঞটাই হলো রাস। এখানে যারা রাস করবে দেখবেন আলাদা। আমি একটু বলে যাই, এই কীর্তন কমিটি যদিও তারা আমার সুপরিচিত, আমার কাছের মানুষ, তাদেরকে বলে যায়, রাস করার সময় কীর্তনকে স্থিমিত করে যেন রাসটা না করা হয়।
এটা কিন্তু অনেক জায়গায় হয়, ব্যাখ্যা করে আজকাল আলোচনায় কীর্তন স্থিরিত করে ব্যাখ্যা করো এই অপরাধগুলো করতে দেবেন না। আর অন্তত পক্ষে এই কীর্তন যারা করে, অন্তত আমরা জানি সবাই শুদ্ধ আহারী নয়। আর আমি যদি কাল সকালে বসি সবাই শুদ্ধ আহারী হয়ে যান, এটা সম্ভব না, আস্তে আস্তে এটা হবে। তবে কীর্তন আসরে যারা উঠবে তারা অন্ততপক্ষে কোনো নেশাভান, অন্ততপক্ষে পান বিড়ি সিগারেট এগুলো খেয়ে অন্ততপক্ষে মুখটা ধুয়ে একটু আসমন করে তারা যেন এগুলো করে, না হলে এই নাম আমাদের কোনো কাজ কিন্তু আমাদের দেবে না। এই অনুরোধটা আমরা একটু করে যাই। এই জন্য কলিযুগের নামযজ্ঞই হলো শ্রেষ্ঠ, এই নামই হলো শ্রেষ্ঠ। সেই নামের ঝুলি আমার মহাপ্রভু নিয়ে আসলেন, যে নাম সর্বত্র তিনি বিলালেন। আর বললেন যে শোনো মিশ্র, কলিযুগে নাহি তব যোগ্য, যে জনা কৃষ্ণ ভজে তার মহাভাগ্য। অতএব তুমি এখান থেকে দীক্ষা নাও, অতএব তুমি গৃহে কৃষ্ণ ভজ গিয়া, কুটিনাটি পরিহারী একান্ত হইয়া, সাধ্য সাধন তত্ত্ব যা কিছু সম্বল, হরিনাম সংকীর্তনে মিশালাম সকল। ওই 64টি ভজনাঙ্গ সেবা, নববিধা ভক্তি আর পঞ্চাঙ্গ সেবার রসটা বিগলিত করে হরের নাম হরের নাম হরের নামৈব কেবলাম, কলৌ নাস্তব্য 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 গতিরন্নাথা। বললেন সত্য ত্রেতার দাপরের তোমার তপস্যা করার দরকার নাই। এই কলিযুগে তুমি শুধু দুবাহু উত্তোলন করে তুমি শুধু হরিনাম সংকীর্তন যদি করতে পারো, এই নামই তোমাকে উদ্ধারের ব্যবস্থা তোমাকে করে দেবেই দেবে। সেই হলো নাম। সেই নাম আপনারা করুন, সেই নামে আপনাদের যথাযোগ্য যেন আপনাদের কৃপা হয়। কলিযুগের সর্বশ্রেষ্ঠ সাধন হলো সেই নাম। সেই নামযজ্ঞ কাল থেকে শুরু হবে। এই নামের একটা মহিমা আমি বলেই পাঠ বিশ্রাম আমি নেব। একদা দুই ভাই ভক্তমাল চরিত্রের একটি লীলা শ্রবণ করিয়েই আপনাদের পাঠ বিশ্রাম। একদা দুই ভাই হরিনাম সংকীর্তন করত। নামের কি মহিমা দেখুন। দুই ভাই হরিনাম সংকীর্তন করত। হরিনাম সংকীর্তন করতে করতে একদিন কি করেছে জানেন? একদিন এক বড় ভাই হরিনাম সংকীর্তন করতে করতে বাথরুমের মধ্যে গিয়ে হরিনাম সংকীর্তন করছে। মলমূত্র ত্যাগেও মহাপ্রভু বলেছেন হরিনাম সংকীর্তন করতে, তাই বলে জপমালাটা নিয়ে ঢুকতে বলেননি। বলছেন মলমূত্র ত্যাগে হরিনাম করতে হবে। কেন? মহাপ্রভুর যে গোপাল লীলাটাই বলার সময় নাই, গোপাল লীলাটাই আমরা জানতে পারি। মহাপ্রভু গোপালকে দিয়ে জগতে প্রচার করারেন যে মলমূত্র ত্যাগকালেও যদি তোমার দেহটা চলে যায়, তুমি কৃষ্ণ নামের সুযোগ আর পাবে না। এজন্য মলমূত্র ত্যাগকালেও বলছে সূচি অসুচি নাই, কালাকাল নাই, কোনো পঞ্জিকার কোনো দেখা দেখি নাই। তুমি যখন তখন যেখানে সেখানে গৃহে তোমার কাজ করতে করতে, তুমি স্নান করতে করতে, রান্না করতে করতে, ব্যবসা করতে করতে, চাকরি করতে করতে, পথে ঘাটে খেতে, যেখানে সেখানে খাইতে শুইতে যথা তথা নাম লয়। দেশকাল নিয়ম নাই, সর্বসিদ্ধি হয়। কোনো কালাকাল রাখেননি আমার মহাপ্রভু। দেখবেন দুর্গাপুজোর একটা নির্ঘণ্ট আছে না, ওখানে দেওয়া আছে অমুক দিন ষষ্ঠী, তমুক দিন সপ্তমী, এর নির্ঘণ্ট দেওয়া আছে, একটা তালিকা দেওয়া আছে, অনুষ্ঠানের সময়সূচির একটা তালিকা দেওয়া আছে। নামের কোনো তালিকা দেওয়া আছে মা? অমুক সময় নাম করা যাবে না, এখন নাম করা যাবে না। বাথরুমের মধ্যে নাম করা সর্বসিদ্ধি করে গেছেন আমার গৌর সুন্দর কলিযুগ পাবন অবতার রাধা মাধব সুবলিত তনু আমার চৈতন্য মহাপ্রভু। এটাকে তিনি সর্বসিদ্ধি দিয়ে গেছেন। কি করেছেন? বড় ভাই হরিনাম সংকীর্তন করতে করতে উনি বাথরুমের মধ্যে প্রবেশ করে মল ত্যাগের সময় হরিনাম করছেন। মল ত্যাগ করতে করতে তৎকালীন সময়, আজ থেকে 500 বছরের আগের লীলা, তখনকার মতো এত স্যানিটারি ল্যাট্রিন, এত অ্যাটাচড বাথরুম এগুলো আমাদের তখন হয়নি। তখনকার সেইভাবে তারা মল ত্যাগ করতো। ওই মল ত্যাগ করতে করতে ওই হরিনাম সংকীর্তনের মাঝে ওই মল ত্যাগ করতে করতেই তার প্রাণ বায়ুটা, আত্মাটা চলে গেছে। ছোট ভাই খোঁজ করতে দেখে বড় ভাই মল ত্যাগ করতে করতে সেই মলের উপরই শুয়ে আছে।
তার প্রাণ চলে গেছে। তখন চিন্তা করছে যে আমার বড় ভাই যে কিনা সারা জীবন হরিনাম সংকীর্তন করত, সারা জীবন নাম সংকীর্তন করেছে, সেই বড় ভাইয়ের কিনা একটা এত খারাপ জায়গায় এই মলমূত্র ত্যাগকালে তার মৃত্যুটা হলো। আমাকে একটু অনুসন্ধান করতে হবে, কেন তার এমন এমন দুর্গতির এমন মৃত্যুটা হলো, আমাকে একটু অনুসন্ধান করতে হবে। চৈতন্য মহাপ্রভুর সময়কার লীলা। তখন কি করেছেন, ও খুঁজতে খুঁজতে সাধু মহন্তের কাছে যায়, কোথাও এই সমাধানটা পায় না। যেতে যেতে হিমালয়ের পাদদেশে একজন সাধু মহাত্মা বসে আছেন, ধ্যান করছেন। তার ধ্যানটা ভাঙিয়ে তার চরণে পতিত হয়ে বলছেন, আমরা দুই ভাই একদা হরিনাম করতাম, হরিনাম সংকীর্তন করতাম, একসাথেই ছিলাম। আমার দাদা আমাকে ছেড়ে চলে গেছে, আমার বড় ভাই আমাকে ছেড়ে চলে গেছে, কিন্তু তার মৃত্যুটা হয়েছে। কিন্তু তার মৃত্যুটা এমন করে কেন হলো, বা তার গতিটাও বা কি হলো, মলমূত্রের মাঝে তার পড়লো, তার গতিটা কি হলো, আমাকে কৃপা করে যদি, আপনারা তো ত্রিকালজ্ঞ ঋষি, আপনারা তো মহর্ষি, ত্রিকালজ্ঞ ঋষি, আপনারা তো ভূত ভবিষ্যৎ অনেক কিছুই মানুষের বলে দিতে পারেন, যদি একটু কৃপা করে বলে দিতেন, যদি একটু করুণা করে বলে দিতেন। জানেন, এমন করে যখন ত্রিকালজ্ঞ ঋষিরা অনেক কিছুই জানেন, বলছে দেখবে তোমার ভাইয়ের কি গতি হলো। হঠাৎ করে ওর দিব্য চক্ষু দিলেন, দিব্য চক্ষু দিলেন, যেমন করে শ্রী ভগবান কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুনকে দিয়েছিলেন দিব্য চক্ষু, সেই দিব্য চক্ষু প্রদান করলেন, সেই ত্রিকালজ্ঞ ঋষি প্রদান করলেন। তুমি দেখবে, বলছে দেখো, তোমাকে দিব্য চক্ষু দিলাম, তুমি দিব্য চক্ষু ছাড়া দর্শন করতে পারবে না তার গতিটা কোথায় হলো। দেখছে কি জানেন, দেখছে দুবাহু উত্তোলন করে গেরুয়া বসন তিলক চন্দনে বিভূষিত, দাদো সঙ্গে তিলক চন্দনে বিভূষিত হরিনাম করতে করতে একজন সাধু মহাত্মা সামনে কীর্তন করতে করতে যাচ্ছেন। নিতাই গৌর যেমন কীর্তন করে, তেমন করে কীর্তন করতে করতে যাচ্ছেন। কীর্তন করতে করতে বলছেন, ওই যে কীর্তন করতে করতে যাচ্ছে, ওই কীর্তন করতে করতে যে যাচ্ছে, ওই তোমার ভাই, ওর পরম গতি লাভ হয়ে ও ধামে জন্ম নিয়েছে, আর ধামে ওই কীর্তন করতে করতে নবদ্বীপ নদিয়ায় ও কীর্তন করতে করতে যাচ্ছে। তখন ওই ভক্ত ছোট ভাই জিজ্ঞাসা করছে, তা আমি তো বুঝলাম আমার দাদার ওই গতি হয়ে গেল, অন্তকালে নাম উচ্চারণ করেছিল বিধায় ওই গতি হয়ে গেল, কিন্তু পিছনে যারা হাজার হাজার লোক, হাজার হাজার ভক্ত যারা পিছনে যারা দাদার সঙ্গে কীর্তন করছে, ওরা কারা? বলছে ওরা কারা? বলছে কি, তোমার দাদা যে মলমূত্রের মধ্যে, তোমার তো দুঃখ, মলমূত্রের মধ্যে দাদার দুর্গতি হলো, তোমার দাদা যে মলমূত্রের মধ্যে পড়েছিল, ওই মলমূত্রের মধ্যে অসংখ্য কীট ছিল, তোমার দাদার সেই স্পর্শে আর হরি নামের কল্যাণে, তোমার দাদার স্পর্শে ওরাও মনুষ্য জন্ম পেয়ে, ওরাও দিব্য হয়ে, ওরাও নদিয়া নবদ্বীপ ধামে ওরাও কীর্তন করতে করতে ওদেরও মুক্তি প্রাপ্ত হয়েছে। এই হলো মা নাম। সেই নামের কৃপা, সেই নামটা আপনারা করুন। যখন তখন সময় তরকারি কুটছেন, মা তরকারি আমানি করছেন, তখন নাম করুন। কাপড় কাচ্ছেন, তখন নাম করুন। এটা আমার চৈতন্য মহাপ্রভুর কৃপা। চৈতন্য মহাপ্রভু দুবাহু প্রসারিত করে সুরধ্বনি গঙ্গা তীর দিয়ে যাচ্ছে, একজন ধোপানি কাপড় কাচ্ছে, একজন ধোপা কাপড় কাচ্ছে। আমার কলিযুগ পাবন অবতার চৈতন্য মহাপ্রভু এমন যেতে সেতে হরিনাম আর কেউ বিলায়নি। আমার চৈতন্য মহাপ্রভু হাত পেতে ধোপানির কাছে গিয়ে বলছে, তোমার কাপড়টা আমায় দাও, আমি কেচে দিচ্ছি, তোমার কাপড়টা আমায় দাও, তুমি একবার হরিনাম বলো, তুমি একবার কৃষ্ণ বলো, একবার হরি বলো। বলছে না না, সময় নাই, তোমাকে দেখলে বড় নারায়ণের মতো মনে হয়, কিন্তু তোমার ওই হরিনাম করলে এই কাপড়গুলো কাচতে হবে, কাপড়গুলো কেছে কখন আমার মহাজনের বাড়িতে পাঠাতে হবে, আমার সময় নাই, তুমি ব্রাহ্মণ, তুমি নারায়ণ সম, তুমি যাও। বলছে তোমার কাপড়গুলো আমার কাছে দাও। ওমা, পরের কাজ নিয়ে আমার চৈতন্য মহাপ্রভু হরিনাম বিলিয়েছেন এমন কোন যুগে কোন অবতারে আর আমরা দেখি নাই।
ওই কাপড়গুলো নিয়ে না, কাপড়গুলো নিয়ে আমার মহাপ্রভু ধোপানির মতো মহাপ্রভু চৈতন্য মহাপ্রভু কাঁদছেন, কাঁদছেন। আর ও দিব্য মহাপ্রভুর বদনে দিব্য হরিনাম পেয়ে ও নৃত্য করছে। দূর থেকে ওর স্বামী দেখছে, কি পাগল হয়ে গেল, কাপড় কাচা তুই হরিনাম করছে। ওর সেই দিব্য স্পর্শে ওর স্বামী যেই না স্পর্শ করেছে, স্বামী স্পর্শ করার সাথে ও সেই বিদ্যুৎ দেখবেন, যদি কাউকে সেই 32,000 পাওয়ার ভোল্টের বিদ্যুতে যদি ধরে, একজন ধরলে আর একজনকে ধরে না, আর একজন ধরলে আর একজনকে ধরে না। আমার মহাপ্রভু চৈতন্য মহাপ্রভুর যে নাম 32,000 কেন, 32 লক্ষ কেন, 32 কোটি গুণ সম্প্রসারিত সেই কোটি গুণ সেই শক্তি সম্পন্ন নাম, যার কোনো হিসাব দেওয়া যাবে না। ও নৃত্য করছে, দূর থেকে দেখছে, দূর থেকে গ্রামবাসী দেখছে, এরে সবাই নৃত্য করছে, একে একে সবাই যে স্পর্শ করে সেই নৃত্য করে। এই আমার মহাপ্রভুর হরিনাম। ওমা, যদি এই কলিযুগে আমরা যদি সেই নাম যদি আমরা যদি নিতে আমরা ভুলে যাই, এই দেবদুর্লভ মনুষ্য জন্ম পেয়ে নিতাই গৌরের মতো চন্দ্র সূর্য একসঙ্গে পেয়ে যদি আমরা নাম না নিয়ে এমনিতেই চলে যাই, আবার না জানি কুকুর বেড়াল শিয়ালে, আবার না জানি মলমূত্রের মধ্যে কীট হয়ে 84 লক্ষ জনি ভ্রমণ করে তো আমি এই দেবদুর্লভ মনুষ্য জন্ম পেয়েছিলাম, আবার না জানি আমাকে মলমূত্রের মধ্যে কীট হতে হয়। এই জন্য সবাইকে একটু উদ্ধারের একটু চিন্তা করতে হবে। উদ্ধার তো আত্মানাং নত্তানাং অবসাদয়ে, নিজ উদ্ধারের ব্যবস্থা নিজ করতে হবে। স্নান করলে মা, আপনারা যারা স্নান করবেন, স্নান করলে বহির শৌচ হবে, বাহিরের শৌচ হবে, কিন্তু অন্তরের শৌচ হবে আন্নিকার হরিনামের দ্বারা। এই যে যাদের গুরুদেব যাদের দীক্ষা দিয়ে গেছেন, সদ্গুরু কর্তৃক যারা দীক্ষা পেয়েছেন, এই দীক্ষাটা তুমি গুরুদেব শুধু দীক্ষা মন্ত্র দেননি, আপনার কর্ণ ইন্দ্রিয় দ্বারা রাধা মাধব যুগলকে আপনার হৃদয়ে বসিয়ে দিয়ে গেছেন। যদি তাকে একটু জপ না করেন, সকাল সন্ধ্যা যদি ত্রিসন্ধ্যা গায়ত্রী জপ একটু না করেন, আমার রাধা মাধব জাগ্রত হবে কি? আমরা খুঁজে বেড়াই মন্দিরে, আমরা খুঁজে বেড়াই লীলাক্ষেত্রে, তিনি যে আমার হৃদয়ে রয়েছেন, খুঁজেছি কি কখনো? খুঁজেছি। তাই তো রবি ঠাকুর বললেন, আমার হিয়ার মাঝে তুমি লুকিয়েছিলে, ওগো আমি দেখতে তোমায় পাইনি। আমি বাহির পানে চোখ মেলেছি, আমার হৃদয় পানে আমি চাইনি। আমার সকল দুঃখ বেদনা যন্ত্রণায় ওগো তুমি ছিলে আমার পাশে, আমি তো তোমার কাছে যাইনি। আমার হৃদয় মাঝে তুমি লুকিয়েছিলেন, আমি দেখতে তোমায় পাইনি। তিনি হৃদয়ের মাঝে লুকিয়েছেন, তাকে ঘর্ষণ দিতে হবে, তাকে জাগরিত। পাথরে আগুন আছে মা, পাথরে আছে মা, পাথরে আগুন, পাথরে আগুন আছে। কিভাবে আগুনটা লাগবে? দুটি পাথরের যদি ঘর্ষণ দেন। আপনার হৃদয়ে গোবিন্দ আছেন, আত্মারূপী সচ্চিৎ আনন্দময় গোবিন্দ সত্তা আছেন। গীতায় ভগবান বলেছেন যে মমই বাংশ জীবলোক জীবভূত সনাতন মনষাষ্টানি ইন্দ্রাণী প্রকৃতি স্থানী কর্ষতি। আমি চিৎকণ রূপে তোমার আত্মারূপী, আমি তোমার মধ্যে আছি। তাকে কি করতে হবে? ভজন সাধনের ঘর্ষণ দিতে হবে, হরিনামের ঘর্ষণ দিতে হবে, গলায় তুলসীর মালা ধারণ করতে হবে। এগুলো আমাদের করতে হবে, সাধুসঙ্গ করতে হবে। এই 4টি জিনিস আপনারা যদি করতে পারেন, বৈকুণ্ঠে যাওয়ার পথটা, ভগবত ধামে যাওয়ার পথটা আপনাদের সুপ্রসারিত হবে। এক হচ্ছে প্রথম তুলসীর মালা গলায় প্রত্যেকে দিন। সে যে মন্ত্র, আপনি ব্রাহ্মণ হন, শক্তিমতে হন, আপনি শৈব হন, আপনি গানপত্য হন, আপনি জয় হন না কেন, সবাই গলায় তুলসীর মালা দিন। তুলসীর মালা ক্ষণকাল নাহি পরিত্যাগাৎ, বিষ্ণু পুরাণে বলছে। তুলসীর মালা এক মুহূর্ত যেন আপনার গলা থেকে সরে না যায়। আর কি বলছেন? একাদশী ব্রত করতে হবে প্রত্যেকেই। রুটি খেয়ে কেউ ব্রত করবেন না আপনাদেরও, তাহলে কিন্তু ওটা রুটি দোষী হয়ে যাবে। সবজি ফলমূল যদি না পারেন, সবজি ফলমূল আপনারা মিষ্টান্ন দ্রব্যাদি খেতে পারেন, কিন্তু ওই রুটি দোষী আটা খেয়ে ওই সমস্ত করবেন না। একাদশী করবেন। আর কি করতে হবে? আর হরিনাম জপমালায় আপনারা জপ নামটা নিয়ে নিন। সবাই একটু জপমালায় 2 মালা 4 মালা, আমরা বলবো না যে 16 মালায় আপনাকে জপ করতে হবে, এ কথাটা এত কঠিন করে আমরা বলবো না।
আপনি যখন সময় পাবেন 2 বেলা 4 বেলা জপ করবেন। জপ যখন করবেন তখন টিভির রিমোটটা বন্ধ করে দেবেন, সিরিয়াল দেখবেন আর জপ করবেন, কোনো ফলদায়ক হবে না। যখন সিরিয়াল দেখবেন তখন সিরিয়াল দেখবেন, আর যখন জপ করবেন তখন একাগ্র চিত্রে ভগবানের নাম গুণকীর্তন, নামাচার্য হরিদাস ঠাকুরের গুণচিন্তন করবেন, গুরুদেবের চিন্তা করবেন, ভগবানের চিন্তা করবেন, এইভাবে জপ করবেন। আর চতুর্থটা হলো একটু কঠিন, কিন্তু সেটাও আপনাদের আস্তে আস্তে করতে হবে। সেটা হলো আহার শুদ্ধিটা করতে হবে। আহার শুদ্ধি, শতশুদ্ধি, শতশুদ্ধি, ধ্রুবানুস্মৃতি, এটা আপনাদের করতে হবে। আহার শুদ্ধি না হলে হৃদয়ের ভক্তির যে শেষ পরাকাষ্ঠা, প্রেমের যে শেষ পরাকাষ্ঠা, এই প্রেমের শেষ পরাকাষ্ঠা আহার শুদ্ধি না হলে কখনো হবে না। এটা আস্তে আস্তে চেষ্টা করুন। আমি বলছি না যে কাল সকালেই এটা করে, আস্তে আস্তে এটা পরিত্যাগ করুন। আমরা তো ছেড়ে দিয়েছি, সাধুগুরু বৈষ্ণবরা ছেড়ে দিয়েছে, নিরামিষ খেলে কেউ মারা যায় না। আস্তে আস্তে ছেড়ে দিন। আহার শুদ্ধি, শতশুদ্ধি, শতশুদ্ধি, ধ্রুবানুস্মৃতি, প্রেমের সবচেয়ে শেষ স্তরটাই হলো আহার শুদ্ধি। এই 4টি জিনিস আপনারা করুন। সেই আহ্বান রেখে নামযজ্ঞের কল্যাণ কামনা করে, এই শুভ গন্ধাদিও দিবসের কল্যাণ কামনা করে, আপনাদের সবার সুমঙ্গল কামনা করে রবীন্দ্রনাথের কলামে আমরা পাঠ বিশ্রামে চলে যাই। রবীন্দ্রনাথ লিখেছিলেন, রবীন্দ্রনাথ তো ঋষিকবি, উনি যেমন বিশ্বকবি ঋষিকবি, বলছেন ছিন্ন করে লৌহে মোরে আর বিলম্ব নয়, ধুলার মাঝে ঝরে পড়ি এই জাগে মোর ভয়, এ ফুল তোমার মালার মাঝে ঠাই পাবে কি জানি না যে, তবু যেন আঘাতটি ভাগ্যে যেন রয়, ছিন্ন করে লৌহে মোরে আর বিলম্ব নয়। কখন যে দিন ফুরিয়ে যাবে, আসবে আধার নেমে। এই আধার মানে এই সন্ধ্যার আধার নয়, জীবনের আধার। কখন যে দিন ফুরিয়ে যাবে, আসবে আধার নেমে, কখন তোমার পূজার বেলা কাটবে অগোচরে, যেটুকু এর রং ধরেছে গন্ধ সুধায় বুক ভরেছে, সেটুকু তুমি থাকতে লৌহে সুসময়, ছিন্ন করে লৌহে মোরে আর বিলম্ব নাই। ওমা, জীবনে অনেক কিছু দিয়েছেন সংসারে। ওমা, বিকেলের ঝরা ফুল, ধুলায় ধূসরিত ফুল গোবিন্দ সেবায় লাগে না। ঋষিকবি রবীন্দ্রনাথ ঠাকুর বললেন, এখনো যদি যেটুকু আছো এই পড়ন্ত বেলায় যদি তোমরা আমাকে তোমাদের এটুকু তোমরা দিয়ে দাও, আমি গোবিন্দ তোমাদের প্রতিশ্রুতি দিচ্ছি, আমি তোমাকে পরম গতি দিয়ে, বৈকুণ্ঠে গতি দিয়ে পরম গতি দান করবই করব। এটা গোবিন্দ বললেন। কৃপা হোক, করুণা হোক, এই শুভ গন্ধা দিবসের কৃপা হোক, সুমঙ্গল হোক। এই শুভ আড়া